রমজান মাসও দেখিও আমরা প্রবাসী ভাই আনতে কত কষ্ট করডা, কষ্ট করেন না কসাই, কত কষ্ট কর বিদেশ দ্বারা। ইয়া আল্লাহ, এরা আইসন কিমান বিদেশ থাকি দেশ, রোজা মাস বিদেশ বাড়ি বহুত কষ্ট, কষ্ট না কসাই, কত কষ্ট। প্রায় দেখবাই আমরার দেশের মানুষ বেঙ্গালুর, চেন্নাই, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, মহারাষ্ট্র যত জায়গার থাকি আমরার বাইয়াই নকল গেছেন দেখবা রমজানক কিছু বাইয়াই নকল বাড়ির তশরিফ লই আইন বলে বাড়ির যায় রমজান মাস রোজা গুনতা সঠিকভাবে সুন্দর করিয়া রোজাগুলা আমরা রাখবো। এইভাবে মানে কিছু বাইয়াইনতে বাড়ির মধ্যে তশরিফ আনিলাইন, আর কিছু বাইয়াইন আছেন বিলকুল বাড়ির মধ্যে তশরিফ আনতে পারেন না বলে এখানে বিভিন্ন ঝামেলা আছে, হয়তো তান কোনো চাকরি যাইতে পারে, নতুবা খারবারে মায়ের খাই লইতে পারে। এর লাগে বিদেশ বাড়ি কত কষ্ট করিয়া প্রবাসের বাইয়াইনতে রমজানের রোজাগুলা আদায় করদাম, নিজে বাড়িয়াও খাইতরা, নিজে পাক করিয়াও খাইতরা। এর লাগে রোজাদার অবস্থায় কষ্টর হালতে রমজান শরীফের রোজাগুলা রাখরাম। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহর কালাম কোরআন শরীফ যে কিতাব যেখান আছে, যে মুসলমানের বাড়ির যে ঘরের মধ্যে তিলাওয়াত হয়, যে বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হয়, যে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হয়, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকতগুলা নাজিল হয়। কোরআন এমন একটি আজিম কিতাব, যে কিতাবটা রমজান মাসের মধ্যে তিলাওয়াত করলে এক হরফের পরিবর্তে 70 নেকি আল্লাহ দান করেন। এর লাগে প্রত্যেকে কোরআন শরীফ খতম করকা, বাচ্চারা দারুল কিরাত আসে কোরআন শরীফ তিলাওয়াত করডা, বাড়িয়ে ঘরে মা বোন যারা আসুন কোরআন শরীফ তিলাওয়াত করেন, যুবক ভাইয়ান যারা আসুন কোরআন শরীফ আপনারা খতম করেন। আল্লাহর কালাম যত বেশি করিয়া তিলাওয়াত করবা, যত বেশি কোরআন ডে মায়া করবা, যত বেশি কোরআন ডে শ্রদ্ধা করবা, আল্লাহ সম্মান মর্যাদা জমিন আপনার আল্লাহ বাড়াইয়া দিবা। কোরআন শরীফ তিলাওয়াত করলে চক্ষুর পাওয়ার বাড়ে, কোরআন শরীফ তিলাওয়াত করলে দাঁতর রোগ আল্লাহ কমাইয়া দাঁতর পাওয়ার বাড়ে, কোরআন শরীফ তিলাওয়াত করলে গলার কণ্ঠরে আল্লাহ বালা দিয়া থাকে। কোরআন তিলাওয়াতকারীর বাড়ির মধ্যে আল্লাহ রহমতর ফরিস্তা কল নাজিল হইয়া তখন। এর জন্য দয়া করিয়া আমরা মুসলমান প্রত্যেকের বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হইত, আর মুসলমানের প্রত্যেকের বাড়ির মধ্যে সমাজ কম সূরা ইয়াসিন শরীফ রে আমরা সারায় দাম করে তিলাওয়াত করতাম। মিশকাত শরীফের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরার যারা কলব আছে কোরআনের কলব হইল সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন শরীফ যারা এক মর্তবা তিলাওয়াত করবা এর আমল নামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করবা। হো সুবহানাল্লাহ। এর লাগি কোরআন শরীফ তিলাওয়াত হইব বাড়িত, যে বাড়ির মানুষ নামাজ পড়বাই না নমাজ পড়লে জানিও কোরআন শরীফ তিলাওয়াত থাকবো, আর যে বাড়িত বিলকুল নমাজ নাই এই বাড়ির তিলাওয়াতও কম পাইবা, পবিত্রতাও কম পাইবা। এর লাগে এই বাড়ি দেখবা অশান্তি থাকব। এর জন্য দয়া করিয়া খাস করি আমরা পবিত্র হালতে থাকতাম। ইসলাম ধর্মে পবিত্রতা চায়, ইসলাম ধর্মে কি চায়? পবিত্রতা চায়। এর জন্য ভাই মুসলমান খেয়াল করক, আজকে রমজান শরীফের 2 নম্বর রোজা। আমি নিজে দেখলাম বিভিন্ন জায়গার মধ্যে বাইরা গেলে রমজান মাসের মধ্যে ভ্রমণ করলে দেখা যায় কোরআন শরীফ কি হারে তিলাওয়াত করেন। আজকে দেখুন আপনাদের আমাদের এলাকার মধ্যে একটা দারুল কিরাত প্রতিষ্ঠিত হয়েছিল বলে বাচ্চারা কোরআন শরীফ শুদ্ধ করি পড়ার একটা সুবর্ণ সুযোগ পাইছেন। আগে আমরা ছোটোবেলা দেখছি 1-2 খারি সাপ ব্যতীত ই কয়েক জিপির মধ্যে কোনো খারি সাপ আসলা না। এখন কারি সাপ ওগুলোর অভাব আছে নাই, কারি সাপ ওগুলোর অভাব নাই, কত কারি সাপ। ও এলাকাত মাদ্রাসা হওয়ার কারণে সোনাশা মাদ্রাসা হয়েছিল গতিকে
এই সুনাসাত ফড়িয়া কতজন হাফিজ হইলা হলিয়া গিয়া কিছু ছাত্র আলিম বর্তমানে হইতরা, যার কারণে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া এই সুনাশা মাদ্রাসার মধ্যে ছাত্র পড়িয়া হাফিজ হইছন, আলিম হইতরা। আর কারি সাপ বেজান হইয়া আসন, হাফিজ চাপ বেজান হইয়া আসন। খালি আলিয়া ফরে কুল হইসল গতিকে আবু আলিম সাহ মানে মৌলানা সাহ এখনো পর্যন্ত হইছেন না। আর বেশ দেরি নাই, 2 থেকে 3 বছরের ভিতরে এই দার আমরার সুনাশাত থাকি ছাত্র যারা পড়িয়া বাইরা গেছে এরা আলিম হইয়া আইসেইবা, এরা আলিম হইয়াই। আজকে সেই দারুল কিরাত চলের, এই জায়গার মধ্যে হাফিজিয়া মাদ্রাসা চলের, কোরআনের খেদমত চলের, সারা সেই খেদমতের মধ্যে শরীক হইতরা। বাবা দেখেন এই রমজান মাস রোজাদার অবস্থায় আমরা বিভিন্ন জায়গার মধ্যে মানুষ সকল আছে, বেশিরভাগ রমজান মাসের মধ্যে আল্লাহর বন্দেগার রোজাদার অবস্থায় খাস খাম করা বহুত কঠিন খাস। তবে রমজান মাসের মধ্যে সব থাকি উঠিয়া কষ্ট করে খাওয়া হইল স্যারের টাইমে খাওয়া। কষ্ট নয় গোসাই, কত কষ্ট। রমজান মাসও দেখিও আমরা প্রবাসী ভাই আনতে কত কষ্ট করডা, কষ্ট করই না গোসাই, কত কষ্ট কর। বিদেশ দ্বারা ইয়া আল্লাহ, এরা আইসন কিমান বিদেশ থাকি দেশ, রোজা মাস বিদেশ বাড়ি বহুত কষ্ট, কষ্ট নয় গোসাই, কত কষ্ট। প্রায় দেখবাই আমরার দেশের মানুষ বেঙ্গালুর, চেন্নাই, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, মহারাষ্ট্র যত জায়গার থাকি আমরার বাইয়াই নকল গেছেন দেখবা রমজানক কিছু বাইয়াই নকল বাড়ির তশরিফ লই আইন বলে বাড়ির যায় রমজান মাস রোজা গুনতা সঠিকভাবে সুন্দর করিয়া রোজাগুলা আমরা রাখবো। এইভাবে মানে কিছু বাইয়াইনতে বাড়ির মধ্যে তশরিফ আনিলাইন, আর কিছু বাইয়াইন আছেন বিলকুল বাড়ির মধ্যে তশরিফ আনতে পারেন না বলে এখানে বিভিন্ন ঝামেলা আছে, হয়তো তান কোনো চাকরি যাইতে পারে, নতুবা খারবারে মায়ের খাই লইতে পারে। এর লাগে বিদেশ বাড়ি কত কষ্ট করিয়া প্রবাসের বাইয়াইনতে রমজানের রোজাগুলা আদায় করদাম, নিজে বাড়িয়াও খাইতরা, নিজে পাক করিয়াও খাইতরা। এর লাগে রোজাদার অবস্থায় কষ্টর হালতে রমজান শরীফের রোজাগুলা রাখরাম। যার জন্য বিশেষ করে আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, কোরআন শরীফ তরতিলের সহিত পড়া হইতো, কোরআন শরীফ শুদ্ধ হইতো, শুদ্ধ করে কোরআন শরীফ পড়া হইতো। কারণ কোরআন শরীফ যদি গলত হয়, ভুল যদি হয়, লেখানে জলীয় নমাজ ফাঁসিদ হয়ে যাব, নামাজ ফাঁসিদ হয়ে যাব। এর কারণে আমার অনুরোধ রইল আপনার তোর ছেলেরা মেয়েরা যারা বাকি রইছ স্কুলও যাইবা, ফাঁকে দি স্কুলও যাইবা বা স্কুল একটু সময় ডিউটি করিয়া আবার দারুল কিরাত তশরিফ আনকা এই কোরআন শরীফ গাতে শুদ্ধ করে পড়ার সুবর্ণ সুযোগ মিলছে। আপনার তোর বাচ্চান্তরে শুদ্ধ করে পড়ার সুযোগ দেখা সারায়, খাস করে আপনার তোর বাচ্চান্তরে ছেলেরা মেয়েরা যারা বাড়িয়ে করে রইছ সবরে দয়া করিয়া বাচ্চান্তরে আপনারা আগামী খাইলো ভর্তি আমরা লইমো, আপনারা পৌঁছাইয়া দিন। সন্তানাদি অকলরে খাস করিয়া বিশেষ করিয়া পৌঁছাইয়া আপনারা দেখা দারুল কিরাতর মধ্যে যারা বাচ্চান ভর্তির বাকি রইছেন ভর্তি হয়ে যাবা আগামীকাল সবে পৌঁছাইয়া দেখা দারুল কিরাত বাচ্চান এখনো পর্যন্ত আমার যারা চিহ্ন আছেন প্রায় ছেলেরা মেয়েরা বাড়িতে রয়েছেন ভর্তি হয়েছেন না, আবার কিছু ছাত্ররা বাড়িতে আসছেন। আর আপনার কারো কারি সাহেব অকল বেজান আসন, 7 জন কারি সাহেব আসন। কতজন? 7 জন কারি সাহেব অকল আসন। যার কারণে বিশেষ করিয়া ও আগর যারা কারি সাহেব অকল সারাও আসন, খালি একজন নাই আমরা যেন প্রত্যেক বছর থাকতা মৌলানা শামসুন্নুর মেসাব সাহেব, শামসুন্নুর মেসাব খালি বছর তাই নাই, বাকি সব মেসাব অকল আগর পুরানা স্টাফ আসন, সবও আসন, বাকি সবে পড়াইতরা। এই বছর আমরা ক্লাসে একটা বেশ জম্মাতের আগেও আসলো, মাঝখানে 2-1 বছর ছাড়াই দিছিলাম। ওই জম্মাতের আবে পর্যন্ত
ছাত্র আসন মাশাল্লাহ, ছাত্র আরও আইবা আস্তে আস্তে। আর বাকি যারা বাকি রয়েছেন এরা রেখা সরি পৌঁছাইয়া দেখবা আপনারা দারুল কিরাতর মধ্যে। প্রত্যেক দিন আমরার জেলা রুটিন আছে, রুটিন অনুযায়ী আগামী কালকের তাকিয়া পুরা ধারাবাহিক আজকে তাকিও আমরা চলের, আগামী কালকের তাকি একবারে পাই টু পাই ধারাবাহিক ক্লাস চলব, মিস হইতো নাই। খেয়াল করছো নি বাদ? ঠিক 9টা আম্মস আরম্ভ হইব, ঠিক 9টায় জম্মাতে আউয়াল তাকি রাবে পর্যন্ত সুন্দরিয়া বসিয়া তুমি তা জম্মাতে আউয়াল ক্লাস হলো জব্বায় অত জমিয়া সারা কিতা করবা দারুল কিরাতর আম্মস্ক শরিক হইবা, আম্মসরে অবহেলা করবা না। আগামী কালকের তাকি আমরা স্কুটিনি করবো সে আম্মস কইয়া শরিক হইন না, আম্মস কগুমেই সকালকর মাইকর মস যেটা দেওয়া হয় আম্মস, আম্মস কষ্ট হইল গিয়া মেইন ওটা তাইয়া কাজ করিয়া শরিক হইবা। ঠিক খতমে কোরআনের ঘন্টার পরে খতমে কোরআনের ঘন্টা শেষ হইতেও যারা কিছু ছোটো আসন জম্মাতে আউয়ালো বা সানিত কিছু ছোট্ট যারা আসন পেটক ক্ষুধা লাগি যায় রোজা রাখুন না, ছোটো বাচ্চা নি একেবারে 10 বছর 11 বছর এর আরে ছুটি দেওয়া যাইব। ছুটি কিন্তু দেওয়া যাইব, কিন্তু বিকালে আওয়া লাগবো, রেজিস্টারে দেখাইমো আবার বিকালে আর একবার। শিশুর প্রার্থনা আগো কইও সবে সবে কইও আমার লগে হ্যাঁ। লেখা পড়া শেষ হল মক্তব হল ছুটি, আমরা সবাই ভাই বোন বাড়িতে যাব চলে। লেখা পড়া শেষ হল মক্তব হল ছুটি, আমরা সবাই ভাই বোন বাড়িতে যাব চলে। রাস্তাঘাটে ইটা ইটি না করিব মোরা, রাস্তাঘাটে ঠেলা ঠেলি না করিব মোরা, রাস্তাঘাটে পেশাব পায়খানা না করিব মোরা, রাস্তাঘাটে মুমিন পাইলে সালাম দিব মোরা, বাড়িতে গিয়ে মা বাবাকে করিলে সালাম, আদরেরই সন্তান গুলে কুলে নিবে তারা, বাড়িতে গিয়ে ঘরে গিয়ে করিলে সালাম, বাড়ি ঘরে বরকত হবে নবীজির কালাম। শিশুর প্রার্থনা পড়িস ভাইছ তো। আর একটা হইল নসিহত নামা, নসিহত নামা। হায় মুসলমান টিকে রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না, পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালাম, দম তাকিতে যেন ছাড়িও না। সবাই জিরো কই। হায় মুসলমান টিকে রাখো ঈমান,
দিন ইসলাম যেন ডুবে না পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা দম তাকিতে যেন সাড়িও না বেনমাজি বেরুজাদার দুজখে তার ঠিকানা নমাজ রোজা আদায় করলে যাইবাই রে মন বেশখানা এ দুনিয়ায় মিশা দান্দাম তোমরা কখন কইর নাম আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা হায় মুসলমান ঠিক রাখ ঈমান দিন ইসলাম যেন ডুবে না পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা দম তাকিতে যেন সাড়িও না